ओं निरंजनं नित्यं अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। आज परम पूज्यपाद श्रीमद स्वामी तुरायानंदजी महाराजेर शुभ जन्मतिथि। এই উপলক্ষে আমরা তার জীবনী থেকে স্মরণ মনন করব। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের যারা পার্শ্বদ ছিলেন, বর্তমান যুগাবতার যাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন, এদের জীবন, এক একজনের জীবন এক একটি আদর্শ আমাদের সামনে তুলে ধরেছে। একটি ভাব, একটি ধারণা, জীবনে সেগুলো ফুটে উঠেছে। মহারাজের জীবন, শ্রীমদ স্বামী তুরায়ানন্দজি মহারাজের জীবনে আমরা দুটো জিনিস স্পষ্টভাবে দেখতে পাই। একটি হচ্ছে ত্যাগ এবং তপস্যা। মহারাজের সম্পর্কে কিছু বলতে গেলেই মহারাজের জীবনের এই দুটো জিনিস, বিশেষ করে তার তপশ্চর্যার কথা আমাদেরকে বলতেই হয়। স্বামী বিবেকানন্দ দ্বিতীয়বার আমেরিকা যাওয়ার সময় বা তার কিছুদিন আগেই একবার ব্যাকুলভাবে হরি মহারাজকে বলেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন হরি মহারাজ, যেটি ছিল তার ডাক নাম, স্বামী তুরায়ানন্দজি ডাক নাম, ডাক নামটি ছিল হরি মহারাজ। সেই তুরায়ানন্দজির তিনি যেতে চাইছিলেন না স্বামীজির সাথে। তখন স্বামীজি বলেছিলেন, হরি ভাই, ঠাকুরের কাজের জন্য আমি বুকের রক্ত বিন্দুপাত করে মৃতপ্রায় হয়েছি। তোমরা কি আমায় এ কাজে সাহায্য করবে না? কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? স্বামীজির এই আরতির কাছে তুরায়ানন্দজি নতমস্তক হয়েছিলেন এবং স্বামীজির সাথে তিনি গিয়েছিলেন, আমেরিকাতে গিয়েছিলেন ঠাকুরের ভাব প্রচারের জন্য। আমরা যদি মহারাজের জীবনটা দেখি, এদের জীবন অদ্ভুত জীবন, অপূর্ব জীবন। জীবনের প্রথম থেকে যে কাজটি ধরতেন সেটা একদম নিষ্ঠার সহকারে সমস্ত মন প্রাণ দিয়ে সেটি করতেন। আমরা দেখা যায়, যদি দেখেন জীবনের প্রথম দিকে অধ্যাত্ম চর্চা, তখন কেউ শিক্ষা দেয়নি। ব্রাহ্মণ বংশের ছেলে, ব্রাহ্মণ বাড়ির ছেলে, সাথে সাথে আরেকটি জিনিস, শরীর চর্চা করতেন। কুস্তি করতেন, ব্যায়াম করতেন। 200টি ডন দিতে পারতেন, 500-র বেশি বৈঠক মারতে পারতেন। একসঙ্গে এত বাড়াবাড়ি দেখে আশেপাশের সঙ্গী সাথীরা তারা বলতো যে শেষে
মারা যাবি? তার উত্তরে মহারাজ বলতেন, আমি একাই মরে যাব আর তোমরা বেঁচে যাবে? এই যে দৃঢ়তা, প্রত্যেকটি ক্ষেত্রে তার চরম উৎকর্ষে যতক্ষণ না পৌঁছতে পারছেন ততক্ষণ তিনি ছাড়তেন না। এটি ছিল তার জীবনের সবথেকে বড় বৈশিষ্ট্য। সেটা আমরা তার ত্যাগ এবং তপস্যার ক্ষেত্রে, যেরকম শরীরচর্চার ক্ষেত্রে দেখলাম, ত্যাগ তপস্যার ক্ষেত্রে এই জিনিসটা আমরা তার জীবনটা যদি অনুধাবন করি আমরা দেখতে পাব। এই কঠোর তপস্যার ভাব তার মধ্যে আমরা দেখি শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে আসার পরেও, শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে সম্পর্ক হওয়ার পরেও সেটা লক্ষ্য করা যায়। এটি শ্রীরামকৃষ্ণদেব জানতে পেরেছিলেন এবং সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব তার সঙ্গী সাথীদের জিজ্ঞাসা করেছিলেন, হরি কেন আসে না? তখন ভক্তদের মধ্যে একজন বললেন, আসবে কি, সে এখন বেদান্ত চর্চায় ব্যস্ত, মগ্ন হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণদেব কথাটি শুনলেন, কিছু বললেন না। তারপর একদিন এই বলরাম মন্দিরে কথামৃত ক্লাস এখানে আমরা প্রতিনিয়ত করি। এই কথামৃত ক্লাসে আমরা আলোচনা করেছি বলরাম মন্দিরে বলরাম বাবুর কি ভূমিকা। এই বলরাম মন্দিরটি গড়েছিলেন হরিবল্লভ ঘোষ, হরিবল্লভ বসু। ইনি হচ্ছেন বলরাম বাবুর আত্মীয়। ইনি বলরাম বাবুর আমরা জীবন দেখেছি প্রথম থেকে। এদের জীবন, প্রত্যেকের জীবন, সে সন্ন্যাসী হোক, যারা এই বলরাম বাবুর সম্পর্কে ঠাকুরের কি তার প্রতি আস্থা, কি শ্রদ্ধা, কি বিশ্বাস। বলরামের অন্ন সুপ্ত অন্ন। শ্রীরামকৃষ্ণদেব একমাত্র বোধহয় এই বলরাম বাবুর কোনো গৃহস্থের বাড়িতে গেছেন, তিনি হচ্ছেন এই বলরাম বাবু, যেটা কিনা আজকে বলরাম মন্দির। তাদের কি শ্রদ্ধা, ঠাকুরের প্রতি কি শ্রদ্ধা। এই বলরাম মন্দিরের বলরাম বাবুর জীবন পড়বেন, কি অদ্ভুত জীবন। আজকে যে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের এত পরিচিতি, এত সম্মান, এই মিশন গড়ে ওঠার পিছনে, রামকৃষ্ণ মিশন গড়ে ওঠার পিছনে এই সমস্ত মানুষের কি গুরুত্বপূর্ণ অবদান। শ্রীরামকৃষ্ণদেবের শুধু সেবা নয়, তার এই সন্তানদের সেবাতে কিভাবে তার দৃষ্টিভঙ্গি ছিল। বলরাম বাবু ঠাকুরের অসুস্থ, ঠাকুরের কাশীপুরেতে আছেন, সেখানে খরচ কি হবে শ্রীরামকৃষ্ণদেব সুরেনকে বললেন। তখনকার দিনে কাশীপুরের ভাড়া ছিল 80 টাকা, মাসিক 80 টাকা। এই সুরেন ঠাকুরের কথাতে সম্মতি হলেন, দিতে রাজি হলেন। কিন্তু তাদের ভরণ পোষণ, এর খরচ কি করে চলবে? ঠিক হলো যে এটা চাঁদা তুলে মানুষের কাছে চেয়ে
সেই খরচ চলবে ঠাকুরের যারা ভালোবাসেন তাদের কাছ থেকে। শ্রীরামকৃষ্ণদেব বললেন, ভিক্ষা করা ওই জিনিস, এভাবে চেয়ে আনা জিনিস আমি খেতে পারবো না। বললেন বলরামকে বলো। বলরাম বাবু সম্মত হলেন ঠাকুরের যাবতীয় খরচ, ঠাকুরের পত্র সমস্ত কিছু দিতে। এই বলরাম বাবুর স্ত্রী কৃষ্ণ ভাবিনী, স্বামী প্রেমানন্দজির ভগিনী। কৃষ্ণ ভাবিনী দেবী অসুস্থ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মা সারদা দেবীকে বলছেন, তুমি যাও, আমার বলরামের সংসার ছারখার হয়ে যাচ্ছে। শ্রীমা যেতে সম্মত হয়েছেন, মা যেতে সম্মত হয়েছেন, কিন্তু দেখছেন না পাচ্ছেন কোনো গাড়ি, না পাচ্ছেন কোনো পালকি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, প্রয়োজনে তুমি হেঁটে যাও। বলরাম বাবুর প্রতি শ্রীরামকৃষ্ণদেবেরও কিরকম টান। আর এই বলরাম বাবু পরবর্তীকালে আমরা দেখব বরানগর মঠে এসছেন, দেখছেন ঠাকুরের পার্শ্বদের খাওয়ার বিশেষ কিছু নেই, ভাত আর শাক। বলরাম বাবু এসে কৃষ্ণ ভাবিনী দেবীকে বলছেন, আমার জন্য শাক রান্না করো। তিনিও শুরু করলেন ভাত এবং শাক খাওয়া। কৃষ্ণ ভাবিনী দেবী ভাবছেন হয়তোবা ডাক্তার বলেছেন। এই বলরাম বাবু একটা ছোট মান্দুরে শুতেন। ছোট মান্দুর, বাচ্চাদের মান্দুর, এসব জায়গাকে বলে চাটাই। দক্ষিণবঙ্গে এটাকে মান্দুর বলে। ছোটদেরও পাওয়া যায়, বড়দেরও পাওয়া যায়। ছোটদের একটা মান্দুরে তিনি ব্যবহার করতেন। কেউ জিজ্ঞেস করতেন, এইটুকুতে কি করে হয়? কেউ এসে যদি বসবে বলে বসার জায়গা নেই। বলছে না, দেখুন কিরকম, আজকে তার বাড়ি রামকৃষ্ণ সংঘের একটি তীর্থস্থান। বলরাম বাবু কি বলছেন না, এই পয়সা যদি আমি বাঁচাতে পারি সেটা সাধু সেবায় লাগবে, সাধুদের প্রতি, যারা সমস্ত কিছু ত্যাগ করে এই সঙ্গে এসেছেন শ্রীরামকৃষ্ণ আদর্শে, তাদের প্রতি কিরকম শ্রদ্ধা, কিরকম ভক্তি, কিরকম ভালোবাসা। সেই বলরাম মন্দিরে এসছেন শ্রীরামকৃষ্ণদেব। পাশেই স্বামী তুরীয়ানন্দজির বাড়ি। তখন হরি মহারাজ শ্রীরামকৃষ্ণদেব লোক পাঠিয়েছেন তাকে ডেকে আনার জন্য। শ্রীরামকৃষ্ণের কথা মানুষের মধ্যে, ঈশ্বরীয় কথা মানুষ যাতে শোনে, এই দৃষ্টিভঙ্গি রেখে শ্রীরামকৃষ্ণদেব আশেপাশের ভক্তদের মধ্যে সেই খবর পৌঁছে দেওয়ার জন্য বলতেন। গিরিশচন্দ্র ঘোষের জীবনে দেখবেন, গিরিশচন্দ্র ঘোষ এইভাবে একটি চিরকুট পেয়েছিলেন।
যাতে লেখা আছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব অমুক তারিখে বলরাম মন্দিরে আসছেন। শ্রীরামকৃষ্ণদেব এসছেন বলরাম মন্দিরে, খবর দিয়েছেন হরি মহারাজকে। হরি মহারাজ এসে দেখছেন ঠাকুর সেখানে একটি গান ধরেছেন, ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। গানটি গাচ্ছেন, দু চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। গানের বিষয়টা খুব সুন্দর। রাম অশ্বমেধ যজ্ঞ করেছেন অযোধ্যা, মা সীতা বনবাসে, অশ্বমেধের ঘোড়া ধরেছেন লবকুশ। ফলে রামের সাথে অযোধ্যা সেনার সাথে যুদ্ধ, একে একে সবাই পরাস্ত। লবকুশ হনুমানকে ধরে মায়ের কাছে নিয়ে এসছেন, দেখাতে নিয়ে এসছেন। মাকে বলছেন, দেখো মা, এত বড় একটা হনুমান ধরে নিয়ে এসেছি। হনুমান তখন বলছেন, ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। ঠাকুর এমনভাবে গাইছেন সুমধুর কণ্ঠে, ভাবের সাথে, চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, সামনের কার্পেট এক ভিজে গিয়েছে। কি ভাব, কি ভক্তিতে গাইছেন। কথামৃতে আমরা আলোচনা করেছিলাম, মাস্টার মহাশয় তার দ্বিতীয় দর্শনে ঠাকুরের কাছে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আবার ফিরে এসে জিজ্ঞেস করছেন, শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করছেন, শ্রীরামকৃষ্ণদেব নাট মন্দিরে, মা ভবতারিণীর নাট মন্দিরে পায়চারি করছেন আপন মনে। সে বর্ণনা কি সুন্দর বর্ণনা, আমরা কথামৃতে সে সম্পর্কে আলোচনা করেছি। এসে জিজ্ঞেস করছেন মাস্টার মহাশয় ঠাকুরকে, আজকে আর গান হবে? এই গানের এই ভাব, এই ভক্তি, চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। তিনি বুঝলেন এই গানটি আর কাউকে নয়, তাকেই লক্ষ্য করে বলছেন। আমরা অনেক সময় অভিমানবশত সাধন ভজন করে লবকুশের যেরকম হনুমানকে হনুমানকে ধরে ফেলে যে তার যে গৌরব, ঈশ্বরের অর্থাৎ ঈশ্বর যদি না কৃপা করেন কারও ক্ষমতা নেই। শাস্ত্রেও তার ভরি ভরি দৃষ্টান্ত আছে, আমরা এই মহারাজের জীবনীতে দেখবেন। কৃপা, মহারাজের জীবনটা যদি আমরা একটু খুব পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যালোচনা করে দেখব, একটি হচ্ছে তার সব সময় মায়ের প্রতি, জগজ্জননী মা, সবসময় কথায় কথায় মা মা, আর কৃপা, শরণাগতি, এই দুটো জিনিস খুব চোখ সারা আমরা যদি একটু জীবনটাই পড়ি দেখতে পাওয়া যায়। আমরা অনেক সময় আমরা ভাবি যে আমরা যদি সাধন ভজন করে এত জপ করলাম, এত ধ্যান করলাম, এত জপ করলাম, আমি ভগবান লাভ করব। ঈশ্বর যদি না কৃপা করেন, কঠোপনিষদে খুব সুন্দর সেভাবে বলেছেন,
বিস্তারিতভাবে এখানে কঠোপনিষদের ক্লাস আমরা করেছি, আপনারা শুনেছেন যারা। তার শঙ্করাচার্য খুব সুন্দর তার ব্যাখ্যা করেছেন। তিনিই হচ্ছেন কর্তা। একমাত্র তিনিই কর্তা। আমরা যদি আমাদের সাধনের মাধ্যমে, তপস্যার মাধ্যমে তাকে ধরতে পারি, জানতে পারি, তবে আমি কর্তা হয়ে যাই। কিন্তু তিনি হচ্ছেন একমাত্র কর্তা। তিনি যদি না কৃপা করেন, সব কিছু তার ইচ্ছাতেই জগৎ সংসার চলছে। সাধন দুর্লভ, তবে সাধন করে আমাদের সাধনের যেরকম তাকে পাওয়া যায় না, সাধন ছাড়াও কোনো উপায় নেই। সাধনের মাধ্যমে আমাদের অহংকার যায়। সাধন ব্যতিরেকে মনের শুদ্ধি আসে না, অভিমান থাকে না। এই জন্য তপস্যার এত গুরুত্ব, তপস্যার উপর এত জোর দিচ্ছেন। অহংকার, অভিমান এই সমস্ত দূর করতে এই তপস্যার প্রয়োজন। মহারাজের জীবনে আমরা দেখি, মহারাজ পরবর্তীকালে বলছেন, শাস্ত্রের কথার উপরে এক একটা কথা, গীতার এক একটি মন্ত্র দিনের পর দিন ধ্যান করতেন। ঠাকুরের সংস্পর্শে আসার পরও তার তীব্রতা বেড়ে যায়। এবং আমরা যদি ধ্যান করতে যাই, ধ্যান করতে গিয়ে আমাদের মন বিভিন্ন দিকে ছুটে, মন শান্ত হয় না। মহারাজ একটি কথা বলতেন, মন যাতে এদিকে ওদিকে না যায়, এই জন্য একটি কথা তিনি লিখে দিতে বলতেন, ধ্যান করবার সময় দরজায় লিখে দাও, নো অ্যাডমিশন। এখানে অন্য কোনো চিন্তার প্রবেশাধিকার নেই। স্বামীজি খুব সুন্দর কথাটি বলছেন, এগুলো এক একটি শৃঙ্খল, একটি লোহার শৃঙ্খল, একটি সোনার শৃঙ্খল, আমাদেরকে বদ্ধ করে। উপনিষদে যেরকম তপস্যার কথা বলছেন, মহারাজের জীবনে খুব সুন্দর জীবন, তপস্যা, ত্যাগ, তপস্যার উপর নির্ভর করে। ঠাকুরের কাছে, ঠাকুরের সংস্পর্শে আসার পর থেকেই আমরা দেখি শ্রীরামকৃষ্ণদেব সেটা তিনি লক্ষ্য করেছিলেন যে এভাবে ত্যাগ তপস্যার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেছিলেন দক্ষিণেশ্বরে একা দেখে, কিরে তুই যে একলা, সে আসেনি? যে বন্ধুটি তার সাথে গিয়েছিলেন সে আজকাল খুব বেদান্ত চর্চা করে। তার মুখের মধ্যে একটা শান্ত ভাব সর্বদা থাকতো। সাধন ভজনে সব সময় তার মনটি ওইরকম থাকতো।
শ্রীরামকৃষ্ণদেব তাকে বলছেন, কি গো তুমি নাকি আজকাল খুব, পরে যখন দক্ষিণেশ্বরে এসছেন জিজ্ঞেস করছেন, বেদান্ত বিচার করছো? তা বেশ বেশ, তা বিচার তো খালি এই গো, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, না আর কিছু? আজ্ঞে হ্যাঁ। বাস্তবিক ঠাকুর সেদিন ওই কয়টি কথার মাধ্যমে বেদান্ত সম্বন্ধে তার চক্ষু খুলে দিলেন। বেদান্তর প্রতিপাদ্য এটাই বিষয়, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। এই সমস্ত শাস্ত্র পড়ে তার চরম সত্য এটাই, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। এত শাস্ত্রাদি তিনি পড়েছেন, কিন্তু ঠাকুরের ওই কথাটিতেই সেটাই যেন বেদান্তের যে চরম সত্যটিতে এটা তার হৃদয়ে একদম স্থাপন হয়ে গেল। এরপর থেকে আমরা দেখি এই গ্রন্থ পাঠের থেকে তিনি সাধন ভজনে জোর দেন। ঠাকুর স্নেহাসক্ত শিষ্যের এমন ভাব করে দিলেন। একদিন হরিনাথ একদিন ঠাকুরকে বলছেন, মশাই যখন আমি এখানে আসি তখন বেশ উদ্দীপনা পাই, কিন্তু কলকাতায় ফিরে গেলে সে উদ্দীপনা আর থাকে না, কি করে হতে পারে? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তুই হচ্ছি হরিদাস, হরির দাস, তোর পক্ষে ঈশ্বর বিস্মৃতি অসম্ভব। হরিনাথ যতই বাধা দিতে থাকে, বলতে থাকেন আমি তো বুঝতে পারি না, তেমনি ঠাকুরও বলছেন, কোনো বস্তুর বিষয়ে সত্যতা কারুর জানা বা না জানার উপর নির্ভর করে না। তুই জানিস বা না জানিস, তুই হরির সেবক, হরির ভক্ত। শ্রীরামকৃষ্ণদেব তার সম্পর্কে বলছেন। এক বেদান্তের পণ্ডিত ঠাকুরের দক্ষিণেশ্বরে এসছেন, হরিও সেখানে উপস্থিত। তাকে বলছেন ঠাকুর যে যার যা গুণ সেটাকে তিনি প্রশংসা করতেন। তাকে বলছেন কিছু বেদান্ত শোনাও। পণ্ডিত খুব চমৎকারভাবে বেদান্তের কথা ঠাকুরকে বুঝিয়ে দিচ্ছেন। পরে কিছু তিনি পণ্ডিতের সুখ্যাতি করে ভক্তদিগকে বলছেন, ভালো জিনিসটি তিনি সর্বদা প্রশংসা করতেন। আমার কিন্তু বাপু অত শত ভালো লাগে না, আমার মা আছেন আর আমি আছি। তোমাদের ওই বড় বড় জ্ঞান জ্ঞেয় ধাতা, ধ্যান ধ্যেয় ধাতা ইত্যাদি ত্রিপুটি প্রভৃতি বেশ খুব ভালো, আমার সেইটা কি মা আর আমি, আর কিছু। খুব সুন্দরভাবে বেদান্তের ত্রিপুটির কথা বলছেন। জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। ধ্যান ধ্যেয় ধাতা, এই ত্রিপুটি ভেদের কথা বলছেন। এই ত্রিপুটির খুব গুরুত্বপূর্ণ কথা বেদান্তে তার প্রশংসা করেছেন। ঠাকুরের দৃষ্টিতে আমি আর মা আছি। মায়ের প্রতি, মা জগজ্জননী। হরিনাথের নিকট শাস্ত্রের এই কথাগুলো খুব সহজ সরল মনে হলো, সরল মধুর বলে মনে হলো। তিনি বুঝলেন এটাই হচ্ছে অবলম্বনীয়।
মায়ের প্রতি, জগৎজননীর প্রতি এই যে টান ঠাকুরের কাছে শুনলেন, পরবর্তীকালে প্রতিনিয়ত সেই তার প্রতিফলন আমরা দেখি শশী হরি মহারাজের জীবনে। হরি ঠাকুরকে অবতার বলে জেনেছিলেন। খুব সুন্দর কথা। রোগ যন্ত্রণা ক্লিষ্ট শ্রীরামকৃষ্ণদেব কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুরের কাছে গিয়েছেন, গিয়ে প্রশ্ন করলেন কেমন আছেন। ঠাকুর বললেন বড় কষ্ট হচ্ছে, খেতে পাচ্ছি না, অসহ্য জ্বালা যন্ত্রণা হচ্ছে। হরিনাথ দিব্য চক্ষে দেখলেন ঠাকুর আনন্দের সাগর, রোগ যন্ত্রণার অতীত, ভগবান ঈশ্বর তার আছে, না রোগ না যন্ত্রণা, না দুঃখ না কষ্ট, সমস্ত কিছুর পারে। শাস্ত্র সেই কথাটিই বলেন, সেই শিক্ষায় তিনি শিখেছেন। ঠাকুর যতই নিজের যন্ত্রণার কথা বলছেন, হরিনাথ কিছুতেই এসে সম্মতি প্রকাশ করছেন না। বারবারই এরূপ হয়। ঠাকুর শেষে স্বীকার করলেন, বলেই ফেললেন, আপনি যাই বলুন না কেন। যখন হরিনাথ বলছেন আপনি সেই অসীম আনন্দের সমুদ্রে রয়েছেন, বারে বারে বলছেন, শ্রীরামকৃষ্ণদেব স্বীকার করলেন, যার শালা ধরে ফেলেছে। এই হরিনাথের সাথে নরেন্দ্রনাথ একসঙ্গে হেঁটে যাচ্ছেন বা গাড়িতে করে যাচ্ছেন দক্ষিণেশ্বরে। একদিন হেঁটে বরানগরের পথে ফিরবার সময় নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ হরিনাথকে জিজ্ঞেস করছেন, ঠাকুরের সম্বন্ধে কিছু বলো। হরিনাথ উত্তরে বলছেন, কি আর বলবো, এই বলে তিনি বললেন, অসিতগিরি সমংসাত কজ্জলং সিন্ধু পাত্রে লিখনি তব গৃহীত্বা শারদা সর্বকাল তদপি তব গুণানাম ঈশং পারং ন জাতি। শিব মহিম স্তোত্রমে এই শ্লোকটি আছে। অসিতগিরি সমংসাত কজ্জলং সিন্ধু পাত্রে। সিন্ধু পাত্র, সমুদ্র যদি কালি হয়, যত পল্লব গাছপালা আছে সমস্ত যদি পেন হয়, তবুও আপনার মহিমা লিখে শেষ করা যাবে না। ঠাকুরের সম্পর্কে তার কি অনুভূতি। এরপর হরি মহারাজ জিজ্ঞেস করছেন, স্বামী তুরীয়ানন্দজি জিজ্ঞেস করছেন নরেন্দ্রনাথকে, স্বামী বিবেকানন্দকে। তার উত্তরে নরেন্দ্রনাথ বলছেন, ওর কথা আর কি বলবো, আমাকে যদি বলো তিনি হচ্ছেন লাভ, LOVE, পার্সনিফাইড, মূর্তিমান প্রেম, ভালোবাসার ঘনীভূত রূপ শ্রীরামকৃষ্ণদেব। নরেন্দ্রনাথ একদিন হরিনাথকে বলছেন, হরি ভাই, ভগবান কি শাক মাছ যে এত দাম দিয়ে এত জপ তপ করে তাকে কিনবে? যমে বৈশ্য বৃণতে তেন লভ্য। উপনিষদে, কঠোপনিষদে সে সম্পর্কে বলছেন, যাকে তপস্যা যা কিছু আমাদের যে চেষ্টা তার দ্বারা সেটাকে লভ্য নয়। তিনি যদি না কৃপা করেন, পরমাত্মা যাকে কৃপা করেন তিনি কেবলমাত্র তাকে লাভ করতে পারেন।
মহারাজের জীবন অদ্ভুত জীবন। ঠাকুরের শরীর ত্যাগের পর সন্ন্যাস গ্রহণ করে বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন তপস্যা করতে। গিয়েছেন বৃন্দাবনে। বৃন্দাবনে দীর্ঘদিন তপস্যা করেছেন। সঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি। এই ব্রহ্মানন্দজিকে তিনি ভিক্ষা করতে দিতেন না, নিজে ভিক্ষা করে মহারাজের সেবা আরতি করতেন। তার দ্বারে ভিক্ষা করতেন, কোথাও কিছু দিত না। যে সমস্ত জায়গায় এনার তপস্যা করেছেন, কুসুম সরোবর, সেই কুসুম সরোবরের আশেপাশে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে আপনারাও হয়তো অনেকে গিয়েছেন। দূর দূরান্তে গ্রাম, গরিব মানুষরা থাকেন, কোথায় পাবে? সেখান থেকে কোথাও থেকে খণ্ড খণ্ড রুটি, কেউ হয়তো একটু রুটি ছিঁড়ে দিয়েছেন। কি গরিব মানুষ, সেটা হয়তো একটু মাখিয়ে দিয়েছেন। সেগুলো নিয়ে এসে এত শক্ত জলে ভিজাতেন, জলে ভিজিয়ে মহারাজকে দিতেন। দুজনে সেই শুকনো রুটি খাচ্ছেন। হরি মহারাজ একদিন কাঁদতে কাঁদতে মহারাজকে বলছেন, মহারাজ হচ্ছে ব্রহ্মানন্দজিকে বলছেন, আপনাকে ঠাকুর কত স্নেহ যত্ন করতেন, ক্ষীর, ননি, সর এইসব খাওয়াতেন, আর আজকে আমি আপনাকে শুকনো রুটি খাওয়াচ্ছি। বলতে বলতে কথা বন্ধ। এই হরি মহারাজ, তার দর্শন হয়েছিল, রাধারানীর দর্শন হয়েছিল নিতুবনে। তোমার বৃক্ষের ছায় রাধারানীর আলুলায়িত বেনি দেখে প্রথম ভাবলেন হয়তো বা ময়ূরপুচ্ছ, কিন্তু আচুরেই চমক ভাঙল। মাঝে মাঝে নিজেদের উপর অভিমান করতেন, শালা শরীর, তোর জন্যই তো আমার এত কষ্ট, খাওয়ার জুটছে না, শুকনো রুটি খেতে পাচ্ছে না, এই খা। আবার নিজের কখনো কখনো অভিজ্ঞতা, আমি দেহ নই। মহারাজের জীবনে প্রথমেই দেখা যায় নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করতেন। ব্রহ্মচারী অবস্থায় সপাক রান্না করতেন, ভোরবেলায় গঙ্গায় স্নান করতেন। ঘড়ি ছিল না, কখন ভোর কখন রাত্রি, মাঝে মাঝে মাঝ রাত্রি পৌঁছে গিয়েছেন। গঙ্গার ধারে স্নান করছেন, দেখছেন হঠাৎ কি একটা আসছে। উপর থেকে কেউ চিৎকার করে বলছে, কুমির কুমির, উঠে এসো। তাড়াতাড়ি উঠে এসছেন। আবার মনের মধ্যে বিচার এসছেন, না আমি ব্রহ্মস্বরূপ, না আছে আমার শরীর। আবার নেমেছেন। এরূপ একদম কখন থেকে দৃঢ়। আবার কখনো কখনো নিজের উপর অভিমান হতো। জগতের সকলেই কোনো না কাজ, কোনো না কোনো কর্তব্য সম্পাদন করছেন, আর আমি শুধু ভবঘুরের মতো ব্যর্থ জীবন যাপন করছি। অদ্ভুত লাগে। এই মহাপুরুষ অনেক সময় আমাদের জীবনের এরূপ জিজ্ঞাসা আসে যে আমার জীবনটা না বুঝে ব্যর্থ হয়ে যায়, না আমার জীবনটাই ব্যর্থ। এই মহারাজের জীবনেও দেখছি
এই প্রশ্ন একদা চলতে চলতে তার মনের মধ্যে উঠে এসেছে। জগতের সকলেই কোনো না কোনো কাজ করছেন, কর্তব্য সম্পাদন করছেন, শুধু আমি ভবঘুরের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কেশিঘাটে এরকম চিন্তা হওয়ার পরে বৃন্দাবনে শুয়ে আছে। তারপর তার একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো, অনুভূতি হলো। সুবিশাল ভূমিতলে তিনি শায়িত আছেন, তার দেহ আকাশ পাতাল ছড়ে বিস্তৃত, এবং তিনি বলছেন, তুমি এত মহান, কেন তুমি এইরকম ভাবছ? ওঠো, জাগো, পরম সত্য লাভ করো। এই অদ্ভুত জীবন, অদ্ভুত অভিজ্ঞতা এদের জীবনের প্রতিটি। কখনো কখনো তার এই যে ত্যাগ, বৈরাগ্য এত প্রখর, জীবনের শেষ অবধি আমরা দেখব। ঔষধং জাহ্নবীতয়ং বৈদ্য নারায়ণং হরি। ঔষধ হচ্ছে জাহ্নবী, গঙ্গার জল, আর বৈদ্যকে নারায়ণ, স্বয়ং নারায়ণ, ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর এই জীবন কাটিয়ে দিতেন। গুরুভাতাদের আগ্রহে স্বাস্থ্য লাভের জন্য স্বামীজি বিদেশে যাচ্ছেন এবং এই হরি মহারাজকে সঙ্গে নিয়েছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে, স্বামীজির উদ্দেশ্য, আমি যে সমস্ত ত্যাগের কথা বলেছি, শাস্ত্র কথা বলেছি, সেই সমস্তের পরাকাষ্ঠা একটি জীবন আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, দেখাতে চাই। নিয়ে এলেন। স্বামীজি জিজ্ঞেস করলেন, তুমি কি লেকচার দিতে চাও? বললেন না। স্বামীজি বলছেন, হরিভাই তুমি বক্তা হতে চাও? হরি মহারাজ বলছেন না। স্বামীজি বললেন, ঠিক বলেছ, বক্তা হবার কোনো প্রয়োজন নেই, তবে শুধু তোমার জীবনযাপন করে যাও। আমি এখানে অনেক বক্তৃতা দিয়েছি, তুমি তোমার জীবন দেখাও, তাতেই প্রভুর কাজ হবে। আমেরিকার এক গভীর জঙ্গল ভিতরে এই শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেন। সেখানে দিনের পর দিন ঈশ্বরের ভাব নিয়ে, ঈশ্বরের সংস্পর্শে আছে এই ভাব নিয়ে সাধন ভজন করে কাটিয়ে দিতে থাকেন। পরবর্তীকালে আমরা দেখি ঠাকুরের সন্তানদের একজন বলছেন, হরিভাই তিনি যখন কলকাতায় আছেন, হরিভাই তোমার কথায় ছেলেদের এত বৈরাগ্য হলো যে যে যেখানে ছিল সব তপস্যায় চলে গেল, এখন কাজ চলে কি করে? হরি মহারাজ এসে বললেন, বেটারা এই বুঝলো নাকি কাজকর্ম ছেড়ে দিয়ে চলে যাওয়ার এর নামই কি বৈরাগ্য? বৈরাগের উদ্দেশ্য তা নয়। বৈরাগের উদ্দেশ্য এই যে ভগবানকে শীর্ষে রাখতে হবে এবং জীবনের প্রতিটি কাজ হবে তারই প্রীতির জন্য, যেখানে নিজের স্বার্থ কোনোরূপে প্রবেশ করতে না পারে। এই হলো বৈরাগ্য। ঠাকুরের কাজ আমি কিছু করিনি। পরবর্তীকালে তিনি আফসোস করছেন। মহারাজের জীবন আমরা দেখি, এরপর তিনি আমেরিকা থেকে চলে এলেন, সান ফ্রান্সিসকো শান্তি আশ্রম থেকে চলে এলেন। সেখানে থাকাকালীন তিনি নিউ ইয়র্কে বা বিভিন্ন জায়গায় থাকাকালীন মাঝে মাঝে হরি ওং করতেন। ওং তৎসৎ, শিব শিব, এই ভাবটি সব সময় ধরে থাকতেন। এবং আশ্রমে
সব সময় ঈশ্বরীয় কথা চলতো, ঈশ্বরীয় ভাব নিয়ে তারা জীবনযাপন করতেন। শান্তি আশ্রমটি দান করেছিলেন কুমারী বুক, সেই সময় লস অ্যাঞ্জেলসের অধিবাসী। প্রায় 160 বিঘা জমির উপর এই আশ্রমটি গড়ে উঠেছিল। মহারাজের জীবন খুব স্ট্রিক্ট। এনার কাছে পরবর্তীকালে তিনি কলকাতা চলে আসেন। রাস্তাতে এসে স্বামীজির মৃত্যু সংবাদ শুনে সমস্ত কিছু, ওয়েস্টার্ন ড্রেস, হাতের ঘড়ি, সমস্ত কিছু সমুদ্রে বিসর্জন দেয়, ফিরে এসে তপস্যায় চলে যান। পরবর্তীকালে তার সেবকরা, একজন সেবক যারা সেবা করতেন, সেবকদের জীবনও যদি দেখি, মহারাজ ছিলেন খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ। কোনো রকম দুর্বলতা তিনি সহ্য করতে পারতেন না। হরি মহারাজের কাছে থাকা তাদের পক্ষে খুব কষ্টকর ছিল। আমাদের যেভাবে জীবন চলে, তার জীবন ছিল খুব স্ট্রিক্ট প্রিন্সিপালে। তার কাছেই থাকা মানে তপস্যা। সাধারণ মানুষের পক্ষে সেই তপস্যার বেগ সহ্য করা খুব কঠিন ছিল। মহারাজরা বলতেন, ঠাকুরের সন্তানরা বলতেন, এই সেবকদের বলতেন, ওর কাছে থাকলে তোমাদের জীবন গড়ে উঠবে। একজন সেবক তার স্মৃতিকথা স্বামী ভূতিসানন্দজিকে বলেছিলেন। সেবকটির শরীর খুব বলিষ্ঠ ছিল, কিন্তু ওঠা বসা করবার সময় শক্ত চেহারা, শক্ত সামর্থ্য, উঠবার সময়, উঠা বসার সময় হাড় মটমট করে শব্দ হতো। অনেক সময় অনেকে মানুষের হয়। এটা কারো নিজের হাতে নয়। শরীরের ভিতর কোথায় কি যন্ত্র কি করছে সেটা আমরা কি করে, কে কি করতে পারে। একদিন হরি মহারাজ ওই রকম দেখে তাকে তীব্রভাবে ভর্ৎসনা করেন। আশ্চর্যের ব্যাপার, আমাদের অবাক লাগে যে তার তো কিছু করার নেই, মহারাজ কেন এই বোকাঝোকা করলেন, ধমক দিলেন। কিন্তু সব থেকে বড় আশ্চর্য, সঙ্গে সঙ্গে তার এই যে হাড় মটমটানি, হাড়ের যে শব্দ, সেগুলো একদম সেরে গেল। অর্থাৎ এই ঘটনাটি আমরা এর আগে বলেছিলাম যে শরীর মনের সাথে যুক্ত, মনের অধীনে এই শরীর, মনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যখন তিনি রোগ ভোগে ভুগতেন, কখনো কখনো আফসোস করে বলতেন, ঠাকুরের কাজ করিনি, এই জন্য বোধ হয় এত রোগ ভোগ করতে হচ্ছে। মহারাজের জীবন অদ্ভুত জীবন। সাধন ভজনের ক্ষেত্রে এইসব জীবনের খুব গুরুত্বপূর্ণ অবদান। মহারাজের লেখা তুরীয়ানন্দের পত্র, এটা আমাদের সবাই যারা আমরা সাধন ভজন করি প্রত্যেকের পড়া উচিত। আজকে মহারাজের সম্পর্কে কিছুটা আমরা স্মরণ মনন করলাম, নিজেরা ধন্য হলাম। সবশেষে ঠাকুর, মা, স্বামীজি এবং শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজির চরণে প্রণাম নিবেদন করছি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।